আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের নিকট কিছু কথা জানিয়ে রাখতে চাই। বাংলাদেশে 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত যা হয়েছে তা কিন্তু সবার মনে আছে, এবং 12ই ফেব্রুয়ারির পর থেকে আজ পর্যন্ত যা হয়েছে সব কিছু আপনাদের মাঝে এখনো জানা আছে। 5ই আগস্টে যখন আওয়ামী লীগ সরকার পতন হয়, তখন থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ধর্ষণ, নির্যাতন এবং হামলা সকল কিছু অভিযোগ ছিল বাংলাদেশ আওয়ামী লীগের উপর। এখন 12ই ফেব্রুয়ারি যখন বাংলাদেশে একটা সাজানো গোছানো নির্বাচন হয় ডক্টর ইউনূস সাহেবের অধীনে, সেই নির্বাচনে বিএনপি জয় করে হোক তেমনি হোক তারা ক্ষমতায় এসেছে। বাংলাদেশে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বাংলাদেশে চলমান, তিনি দেশের জন্য কাজ করে যাচ্ছেন। এখন বিষয়টা হচ্ছে এটা যে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনের যখন বিএনপি বাদে বাকি যে দলগুলো যারা পরাজিত হয়েছে তারা এখন বলতেছে 5ই আগস্টে যখন পুলিশ হত্যা, ছাত্র হত্যা, এই সকল হত্যাতেই বিএনপিও যোগ দিয়েছে। তাহলে এখন কি আমরা মনে করে নেব নাকি আমরা বিশ্বাস করব যে 5ই আগস্টের সন্ত্রাসী হত্যাগুলো কে কার অধীনে ছাড়িয়েছিল? এখন দেখতে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই সাধারণ মানুষ এবং সরকারি কর্মচারী কর্মকর্তাদের উপর এরকম নির্যাতন চালাবে না, এবং আমরা চালাই নাই। আমরা একজন সাধারণ মানুষ, আমরা সাধারণ রাজনীতির পেছনে ঘুরে বসছিলাম, এটাই আমাদের অপরাধ। আমরা আওয়ামী লীগ ছাত্রলীগ করছি, এটা আমাদের অপরাধ। আমরা এই জন্য দীর্ঘদিন বাসা বাইরে যেতে পারি না এবং দেশের বাইরে থেকেই কথা বলতে হয়। তাই আমি আপনাদের প্রতি এই কথাগুলো জানিয়ে রাখলাম যে বাংলাদেশে বর্তমান যে ক্ষমতাশীল আছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, এবং যারা পরাজিত হয়েছে, সর্বপ্রথম আমি কথা বলবো যারা 71 মানে না কিন্তু 71 দেশে রাজত্ব করতে চায় তাদের কথা। তারা দেখেন ঢাকা 8 আসনে একটি প্রার্থী ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই প্রকাশিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বলে যাচ্ছে যে যখন এই 5ই আগস্টে হত্যা পুলিশ হত্যা হয়েছিল তখন বিএনপিও তাদের পাশে ছিল। বিএনপিও যারা চাঁদাবাজি করত তারা এই হত্যা করেছে। এরপর আপনার নাহিদ ইসলাম যে নাগরিক পার্টির প্রধান চট্টগ্রামের নেতৃত্ব দেয়, নাহিদ ইসলাম তিনি এক বলতেছে 71-এর শহীদেরা 24-এর শহীদেরা, তারা 71 মানে 24 মানে। তাহলে আগে কেন বললেন 71 এই দেশের কিছুই না? আগে কেন বলছিলেন আপনারা 71 যদি নাই হতো আপনারা 24 হতে পারতেন না? এটি আমরা বিশ্বাস করি। তাই আমরা ইতিহাসের অনুপ্রেরণা নিয়ে আমরা কাজ করি। আমরা বাংলাদেশ ছাত্রলীগ, আমরা সবসময় দেশের জন্য লড়ি। আমরা কখনো কারো দুঃখাবাদিতে করি নাই, আমরা কখনো দেশের জন্য অমঙ্গল কিছু এনি নাই। আমরা সবসময় দেশের জন্য কাজ করে মানুষের কল্যাণের কাজ করে আমরা যাচ্ছি। এবং উত্তরবঙ্গে এনসিপির মহাসংঘ আপনার সাজিদ আলম সে বলতেছে তার আরেকটা ইশারায় বাংলাদেশে আবার গণভোটান হবে। তাই আমি আপনাদের নিকট অনুগ্রহ করে জানাচ্ছি বাংলাদেশে আর একটা কিছু হতে যাচ্ছে, এতে আপনারা কখনোই এই ছেলে উপদেষ্টা হবার
যে উগ্রবাদীরা বাংলাদেশকে ধ্বংস করার পিছনে লাগে আছে তাদের কখনো কেউ রাজপথে আসবেন না, এবং বাংলাদেশে কখন কি হবে না হবে বাংলাদেশ নিয়ে যারা চিন্তা ভাবনা করে তারা ৭১ প্রেমিক এবং ৭১কে ভালোবাসে। তাই আপনাদের প্রতি উপল আবেদন জানানো যাচ্ছে যে আগামীতে বাংলাদেশে কোনো সংগ্রাম, কোনো আন্দোলন, মিছিল যদি হয় আওয়ামী লীগ ব্যতীত মনে করবেন এটা হচ্ছে দেশ ধ্বংস করার সংগ্রাম, দেশ ধ্বংস করার আন্দোলন। আওয়ামী লীগ ব্যতীত কখনো কোনো কিছু হবে না এবং হতে পারবে না। এই বাংলাদেশ স্বাধীনতা এক স্বাধীন রাষ্ট্র, এই রাষ্ট্রটা এনেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। তাই এই দেশে বাংলাদেশ আওয়ামী লীগ যখন সব দল নিয়ে কোনো কিছু করবে তখন বিশ্বাস করবেন যে হ্যাঁ দেশের জন্য কাজ করা হচ্ছে। আওয়ামী লীগ যে প্রোগ্রামে থাকবে না, যে দলতে থাকবে না, যে সম্মেলনে থাকবে না, মনে করবেন এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য বিদেশি শক্তি এবং ৭১ বিরোধী এবং আপনার উগ্রবাদী যারা তারা বাংলাদেশ ধ্বংস করার জন্য উঠিয়ে পড়ছে। আপনারা সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন এবং এইসব রাজাকার থেকে বিরত থাকুন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী শাখা কবিরহাট উপজেলা গোলবাগ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সভাপতি প্রার্থী ছিলাম, কিন্তু আমাদের পরিচি দেওয়া হয় নাই। তাই আপনাদের উপর আমরা ছাত্রলীগের অধিকার নিয়ে আমরা দেশের জন্য কথা বলি এবং সম্পূর্ণ মানুষের জন্য আমরা সবসময় কাজ করে যাই, মানুষের কল্যাণে কাজ করে যাই, দেশের জন্য কাজ করে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং দেশের সম্পূর্ণ তথ্য, সঠিক তথ্য পাওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক ভেরিফাই আছে। বাংলাদেশ আওয়ামী লীগ নামে সবসময় ওই চ্যানেলে ওই পেজ আপনারা অ্যাক্টিভ থাকবেন এবং সম্পূর্ণ নির্দেশ দেওয়া হবে ওই পেজের মাধ্যমে। এবং আমাদের নেত্রী বলে দিয়েছে যেখানে অন্যায় সেখানে রুখে দাঁড়ান আপনারা। আমরাও আছি, আমরাও এখন কিন্তু আছি, আপনারা কেউ ভয় পাবেন না। সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন। আল্লাহ হাফেজ।